পূর্বজন্মের আমাদের কোনো পাপ কর্ম ছিল, সেই কারণে আমরা বিভিন্ন শ্রেণীতে গিয়ে বিভিন্ন মাতা পিতা পেয়ে বিভিন্ন সমাজ পেয়ে আজকে বাংলাদেশ কারো পাকিস্তানে কেউ হচ্ছে, আবার উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের আশ্রমে জন্মগ্রহণ করেছে। কেন? মানুষের কর্মের মাধ্যম দিয়ে। এই জন্যে কর্মানাং সদানাং গচ্ছামি, মানুষ কর্ম করতে স্বতন্ত্র। কর্ম যদি ভালো হয় তাহলে সমাজ রাষ্ট্রকে আমি দিশা দেখাতে পারি। এবার প্রত্যেকটা মানুষ তার শুধু অশুভ কর্মফল ভোগ করে। আমি যদি এই জন্মে যদি আমি যে ভালো কাজ করে যাব, পরবর্তী প্রজন্মে আমি সে ভালো কর্ম দেখাবো। আপনি যেমন ধরুন, আপনি স্কুলে পড়াশোনা করলেন, আপনি ভালো পড়াশোনা করেছেন, আপনি পাস করবেন, এটা আপনার 100-তে 100% বিশ্বাস। তেমনি হচ্ছে যে যদি আপনি পড়াশোনা করলে আপনি ফার্স্ট হবেন না সেকেন্ড হবে, সেটা হচ্ছে যে আপনার কোয়ালিটির উপরে নির্ভর করবে, কিন্তু আপনি পাস করবেন এটা আপনার গ্যারেন্টি। তার জন্যে এই জন্মে যদি আমি ভালো মানুষের মতো কর্ম করি, আমার পরবর্তী প্রজন্ম আমি মানুষ জন্মেই যাব। ভগবান তাকে মানুষ, আমি এই মানুষ হয়ে যদি আমি পশুর মতো কর্ম করি, পশুর জনিতে পাঠাবে। আমি মানুষ হয়ে যদি হিংস্র জানোয়ারের মতো কর্ম করি, হিংস্র জানোয়ারের জনিতে পাঠাবে। আমি যদি নির্বোধ মানুষের নির্বোধের মতো কর্ম করি, নির্বোধ কারণে কথা আছে তোমার মধ্যে সুর দুটোই দেওয়া সেই বুদ্ধিও দিয়ে সব সত্য সনাতন বৈদিক ধর্মের ধর্মগ্রন্থ, বৈদিক ধর্মের ধর্মগ্রন্থ। বেদ পড়া এবং শোনা এবং প্রচার প্রসার করা প্রত্যেক মানুষের দায়িত্ব, কর্তব্য। তাই আর যে শ্রেষ্ঠ মানুষ কারা? আর্য হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, যার বিচার এলিয়ান না, সংস্কৃত আর ওটা আর্য। হ্যাঁ, আমরা বাংলাতে বলছি আর্য কথার অর্থ যে শ্রেষ্ঠ মানুষ, যার বিচার বুদ্ধি শ্রেষ্ঠ। রাম আর্যপুত্র, তৃণমন্ত বিশ্ব আর্যম। বেদে বলছে যে বিশ্ববাসীকে আর্য শ্রেষ্ঠ মানুষ বানাও। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন হয়ে না, মানুষ হোক। জীবনের এক সত্য, জন্ম থেকে হয় না মানুষ তো হতে হয়। যার মান এবং হুঁশ, যে বিদ্যাকে নিয়ে চর্চা করবে তার মধ্যে মান আসবে, বিদ্যার কোয়ালিটি আসবে। যে বস্তু নিয়ে চর্চা করবে সেই বস্তু তার মধ্যে কোয়ালিটি আসবে। যেমন ধরুন, আপনি যে কাজটা নিয়ে ধ্যানপূর্বক কাজ করবেন, তার মধ্যে থেকে আপনি তার গুণ স্বভাবটাকে আপনি উপলব্ধি করতে পারবেন। এরই নাম হচ্ছে ঈশ্বরকে জানা। ছোট্ট একটা প্রশ্ন করবো। হ্যাঁ, নদীর তীর আছে না, সিন্ধু নদীর তীরেই হিরণ্য গর্ভে তিব্বতে জম্মু দ্বীপে ভারতখণ্ডে আর্যাবর্তে। সেটা কোথায়? এই পুরো অঞ্চলটাই। এটা আমাদের ভারতেই আমাদের হ্যাঁ, ভারতেই। সেটা হচ্ছে পৃথিবীর রাজধানী হয়ে গেছে। আগে পৃথিবীর রাজধানী হিরণ্য গর্ভ, পৃথিবীর রাজধানী। এই রাজধানী থেকেই মানব সভ্যতার বিকাশ হয়েছিল। এটা চক্রবর্তী রাজ করেছে, রাম চক্রবর্তী রাজ করেছে। রামের 9.5 লক্ষ বছর পার হয়ে গেছে, তবুও আমরা রামকে এত স্মরণীয় করে রেখেছি। কেন? তার যে বৈদিক ধর্ম সংস্কৃতিকে রক্ষা করেছিল সেটা। তেমনি শ্রীকৃষ্ণ 5,500 বছরের তার কালকে লিখেছে, তবুও আমি যখন মহাভারত থেকে যখন যে যোগেশ্বর শ্রীকৃষ্ণ দেখছি, তিনি যে আত্মপুরুষ, তিনি কোনো অন্যায় কাজ করেনি, তিনি ধর্মকে রক্ষা করেছেন। ধর্ম রক্ষা তিনি অনেক এগিয়েছেন। আজকে আমরা 1200 বছর ধরে যখন এই বিদেশি আক্রমণ যখন আমাদের দেশে হয়েছে, তখন আমাদের ধর্ম সংস্কার সংস্কৃতির মধ্যে গুরুকুলকে নষ্ট করে দিয়েছে, শিক্ষা দীক্ষাকে, জ্ঞান বিজ্ঞানের নষ্ট করে দিয়েছে। কৃষ্ণ কি আর্য ছিল? আর্যপুত্র, রাম তো আর্য। হ্যাঁ, রাম আর্যপুত্র, সবাই আর্যপুত্র। আপনিও আর্যপুত্র, আপনার গোত্র আছে না? গোত্রকে গোত্র হ্যাঁ, গোত্র আর্য ব্রাহ্মণ। তা আপনিও সে ভুলে গেছেন যে জাতি তার ইতিহাসকে, পূর্বের ইতিহাসকে ভুলে যায়, তার ওই জন্য গোত্রভ্রষ্টা যেন হয় না। যদি গোত্রভ্রষ্টা হয়ে যায় তাহলে তুমি দিশা হারিয়ে ফেলবে, তোমার মূল স্রোত হারিয়ে ফেলবে, মূল কেটে যাবে। আর নাম যদি হয়ে যায় তখন তুমি ঈশ্বরকে জানতে পারবে না। আমাদের ঈশ্বরের গুণবাচক নাম দিয়ে এইসব আমাদের সনাতন ধর্মের মানুষের নাম। আজকে হিন্দু শব্দটা আসলো কোথা থেকে? মুসলিমদের দেওয়া হিন্দু শব্দ। আমরা হিন্দু নই, আমরা খ্রিস্টান নই, আমরা বৌদ্ধ নই, আমরা জৈন নই, আমরা হচ্ছি সনাতনী, আমরা আর্য, আমরা শ্রেষ্ঠ মানুষ। আজকে আমাদের সেই গেল এই কারণে আজকে ধরুন আমরা যেদিন থেকে ভুলে গেছি যে আমাদের আর্যের অভিমুখে আমরা যে
আমাদের ঋষি পরম্পরা, আমাদের গৌতম ঋষি। ঋষি কথার অর্থটা কি? ঋষি কথা হচ্ছে রিসার্চ করা, বিজ্ঞান নিয়ে। তারা রিসার্চ করে শুধু শুধু পদার্থকে নিয়ে বিজ্ঞান নিয়ে করেন, তারা ঈশ্বর প্রকৃতি জীবাত্মা নিয়ে রিসার্চ করেছে। ঈশ্বর কি বস্তু, ঈশ্বরকে জানতে কি করে, তার উপলব্ধি করবো। ওই জন্য বলছে যে মহর্ষি দয়ানন্দ সরস্বতী 2 নম্বর নিয়ম বলছেন যে ঈশ্বরকে জানতে হলে ঈশ্বরের গুণকে জানা দরকার। ঈশ্বর সচ্চিত আনন্দ স্বরূপ, নিরাকার, সর্বশক্তিমান, ন্যায়কারী, দয়ালু, অজন্মা, অনন্ত, নির্বিকার, অনাদি, অনুপম, সর্বাধার, সর্বেশ্বর, সর্বব্যাপক, সর্বান্তর্যামী, অজর, অমর, অভয়, নিত্য, পবিত্র ও এই জগৎ সংসারের সৃষ্টিকর্তা। তাহারই উপাসনা করা আমাদের উচিত। সেই আমাদের প্রাণবায়ু কি কোনো মূর্তি আছে? আমরা প্রাণবায়ু ছাড়া এক মুহূর্তে বাঁচবো না। তাহলে এই প্রাণবায়ুটা কে দিচ্ছে? ঈশ্বর দিচ্ছে। আমাদের মতন এই মানব শরীর বানিয়েছে কে? আমাদের ছোট ছিলাম, নিরাকারে ছিলাম, পিতার শরীর থেকে মাতৃগর্ভ থেকে আমাদেরকে বুড়ো এই বড় হচ্ছে, আস্তে ধীরে ধীরে বড় হয়ে বুড়ো হয়ে যাচ্ছি, দিয়ে আবার আমাদের অবসান ঘটিয়ে দিচ্ছে, চুল পাকাচ্ছে, দাড়ি করে দিচ্ছে, দাঁত ভাঙিয়ে দিচ্ছে। কে? কারণ কে করাচ্ছে? বড় করছে কে? ঈশ্বর অন্তর্যামী, সেই অন্তরই আছে। আপনি কি ভারত সেবা না, আমি তোমার আমরা পাবো না কথা, তো সংক্ষেপে দু একটু কথা আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে রাখুন। আমার ফোনের সাক্ষাৎ দু চারটে কথা একটু শোনা যাচ্ছে। আপনি একটু সময় আপনার দিতে কার্ডটা পারলে আগে দিন না। আপনি সময় দিতে পারলেই হলো। আমরা আমাদের হ্যাঁ, আমরা জগৎ সংসারকে সত্য জানানোর জন্য আমরা সমস্ত আচ্ছা ঠিক আছে।